নমস্কার এবং আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও গুণীজনেরা সবাই ভালো আছেন। সংস্কৃতি আর সৃষ্টির সেতুবন্ধনে আজ আপনাদের সামনে হাজির হয়েছি সুদূর ইন্দোনেশিয়ার এক সুরের জাদুকরীকে নিয়ে, যার কণ্ঠের জাদু আর অনিন্দ্য রূপ আজ শুধু এশিয়ায় নয়, পুরো বিশ্ব জুড়েই কোটি কোটি মিউজিক লাভারদের হৃদয় কেড়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি উদীয়মান লোকসঙ্গীত শিল্পী নিকেন সালিন্দ্রিকে নিয়ে। মাত্র 4 বছর বয়স থেকে যে মেয়েটি সুরের সাথে খেলা করছে, আজ সে কিভাবে ইন্দোনেশিয়ার লোকসঙ্গীতের রাজকন্যা হয়ে উঠল, আজ আমরা জানবো তার জীবনের সেই অজানা গল্প। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব, শেয়ার এবং মন্তব্য করতে ভুলবেন না যেন। হ্যাঁ বন্ধুরা, বলে রাখি আমি একজন বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। তবে আমি একজন কণ্ঠশিল্পী, একজন সঙ্গীত শিক্ষক এবং মহান মুক্তিযুদ্ধে আমি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করা একজন মুক্তিযোদ্ধা। কাজে আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। সালিন্দ্রি, নিকেন সালিন্দ্রি, তার ছোটবেলার জীবন সংগ্রাম এবং কিভাবে তিনি এত অল্প বয়সে কোটি কোটি মানুষের প্রিয় হয়ে উঠলেন। দিমাস নিকেন সালিন্দ্রি 2008 সালের 29শে জুন ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেদিরিতে জন্মগ্রহণ করেন। তিনি তার বাবা মা গন্ধ সুপনো এবং উইন আরুমিথার ঘরে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। তার কোনো ভাই বোন আছে কিনা সে সম্পর্কে গণমাধ্যম বা মিডিয়ায় কোনো তথ্য পাওয়া যায়নি। নিকেন সালিন্দ্রি ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ে পুষ্টি বিষয়ে মনোযোগ দিয়ে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতক ডিগ্রির জন্য অধ্যয়ন করছেন। নিকেন সালিন্দ্রি অল্প বয়সে তার কর্মজীবন শুরু করেন এবং তার প্রথম গান ক্যাম্পুর সারি স্রাগেনান নিকেন সালিন্দ্রি ভলিউম 1 এর মাধ্যমে খ্যাতি অর্জন করেন। তিনি তার মনোমুগ্ধকর কণ্ঠ এবং আকর্ষণীয় পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। নিকেন বেশ কয়েকটি সফল একক প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে আসমোরো ওয়েধো, এনিসাগিতা সমন্বিত, ক্রিটো ইম্পসিবল সো সিজি গ্রাহনো, এনিসাগিতা এবং আর্য গালিহের বৈশিষ্ট্যযুক্ত, পুকুরে মাছ, ইঙ্গোসুন, এনিসাগিতা সমন্বিত, মাই কুপালিহান, মাই কারমোয়ার্স কাসুনিয়তান, বিধি অর্জুনের বৈশিষ্ট্যযুক্ত, সুগন্ধি ফুল এবং হৃদয়ের বিশুদ্ধতা। নিকেনের সঙ্গীত প্রায়শই কাম্পুরসারি ঘরানার অন্তর্ভুক্ত, যা ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় শৈলী এবং এতে ঐতিহ্যবাহী জাপানিজ সঙ্গীতের সাথে আধুনিক উপাদানের মিশ্রণ ঘটানো হয়। তার গানে প্রায়শই প্রেম, আকাঙ্ক্ষা এবং সম্পর্কের মতো বিষয়গুলো উঠে আসে, যা ব্যাপক শ্রোতামণ্ডলীর কাছে সমাদৃত। নিকেন সোশ্যাল মিডিয়ায় বিপুল সংখ্যক অনুসারী অর্জন করেছেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 16 লক্ষেরও বেশি এবং ইউটিউব চ্যানেলে 2 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তার এই চিত্তাকর্ষক, ভক্তকুল এবং ধারাবাহিক সঙ্গীত সৃষ্টি ইন্দোনেশিয়ার সঙ্গীত জগতে একজন উদীয়মান তারকা হিসেবে তার অবস্থানকে সুদৃঢ় করেছে। তরুণ ইন্দোনেশীয় গায়িকা ও ইন্টারনেট ব্যক্তিত্ব নিকেন সালিন্দ্রি তার সম্পর্কের অবস্থা নিয়ে প্রকাশ্যে কোনো তথ্য প্রকাশ করেননি, যার ফলে তিনি অবিবাহিত হতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। এই প্রতিভাবান শিল্পী বর্তমানে তার ক্রমবর্ধমান কেরিয়ারের উপর মনোনিবেশ করেছেন বলে মনে হচ্ছে এবং তিনি তার সময় ও শক্তি সঙ্গীত সাধনা এবং অনলাইন উপস্থিতির জন্য উৎসর্গ করছেন।
Assalamualaikum warahmatullahi wabarakatuh. Saya Niken Salindri mengaku. তবে হ্যাঁ বন্ধুরা, তার সাথে তার এক বয়ফ্রেন্ডের ছবিও পাওয়া গিয়েছে বিভিন্ন অনুষ্ঠানাদিতে, এবং আনুষ্ঠানিকভাবে সাজগোজের অবস্থা দেখে মনে হয় যে সে কাউকে ভালোবাসে বা কাউকে বিয়ে করেছে, যদিও সেখানে কোনো তথ্য পাওয়া যায়নি। নিকেন সালিন্দ্রির সঠিক মোট সম্পদ অজানা, কারণ তিনি এখনো তার আর্থিক অবস্থা সম্পর্কে প্রকাশ্যে কোনো নির্দিষ্ট বিবরণ প্রকাশ করেননি। তবে বিভিন্ন সূত্রের অনুমান অনুসারে তার মোট সম্পদ প্রায় 5 কোটি ইউএস ডলার বলে মনে করা হয়। এটি ইঙ্গিত দেয় যে তিনি একটি সফল ক্যারিয়ার গড়ে তুলেছেন এবং বছরের পর বছর ধরে যথেষ্ট সম্পদ সঞ্চয় করেছেন। সালিন্দ্রির মোট সম্পদ সম্ভবত একাধিক উৎস থেকে এসেছে, যার মধ্যে রয়েছে গানের বিক্রি, কনসার্টে পরিবেশনা, এন্ডোর্সমেন্ট চুক্তি এবং বিনিয়োগ। হ্যাঁ বন্ধুরা, এই ছিল ইন্দোনেশিয়ার উদীয়মান অত্যন্ত সুন্দরী, রূপসী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী নিকেন সালিন্দ্রির সংক্ষিপ্ত জীবনী। ধন্যবাদ।